আচ্ছা, আপনি তো একজন পঙ্গু মানুষ। এই যে আমরা তো দেখি যে বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, তারা তো দুর্নীতির শেষ নাই, আমরা দেখি। কখনো কি পেয়েছেন তাদের কাছ থেকে কোনো সহযোগিতা? না, হ্যাঁ, এখন পাই নাই। আজকের যে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে আসছেন, মানে কি পেয়েছেন আপনি? একটা হুইল চেয়ার পাইছি, তারপরে ঈদ সামগ্রী পেয়েছেন, ইকসমতি পাইছি, একটা হুইল চেয়ার পেয়েছেন। এবার আগেও দিছে আরো টাকা। দর্শক, একটা জিনিস কি, আসলে চেয়ারম্যান, মেম্বার যারাই হয় রাজনীতিবিদ, তারা কিন্তু আসলে দুর্নীতির শেষ নাই, কতিপয় এক দুজন ব্যতীত। কিন্তু যারা নাকি প্রবাসে থাকে, তাদের যে সহানুভূতি, এটা অস্বীকার করার মতো না। বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশের মধ্যে রেকর্ড এবং মডেল বলতে হবে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলার কুটি ইউনিয়ন প্রবাসী রেভিনিউ যুদ্ধ ঐক্য পরিষদের সংগঠন, তারা সবসময় এই হতদরিদ্র, গরিব, দুঃখী, অসহায়দের মাঝে তারা সবসময় হাত বাড়িয়ে থাকেন। এখানে উপস্থিত আছেন আমার সামনে এই সংগঠনের যেই প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দয়াল, আর আমার পাশে এখানে উপস্থিত আছেন এই অত্র সংগঠনের সাধারণ সম্পাদক অপু ভূঁইয়া। আমরা একটু সর্বপ্রথম জানতে চাইবো একটু দেলোয়ার হোসেন দয়াল ভাইয়ের কাছে, যে উনি যে সুদূর প্রবাসে থেকে কিভাবে এই সংগঠনের কার্যক্রম উনি করেন। আসলে আমরা যখন একটা কর্মসূচি হাতে নেই, তখনই আমাদের কার্যকরী কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদককে আমরা অনুরোধ করি আপনারা একটা ভার্চুয়াল মিটিং করি। এই ভার্চুয়াল মিটিং করে বিভিন্ন দেশে যারা থাকে তাদেরকে একত্রিত করে আমরা কি করতে পারি সকলে মিলে আমরা আলোচনা করি। আচ্ছা, আমরা তো দেখি যে আমাদের বাংলাদেশের যে এমপি, মন্ত্রী বা যারা রাজনীতিবিদ, তারা অনেক সময় কিন্তু দেশের সম্পদ, দেশের টাকা তারা বিদেশে তারা পাচার করে, আর আপনারা প্রবাসে থেকে প্রবাসের টাকা, এই মানে কষ্ট অর্জিত টাকা দেশের মানুষের জন্য আপনারা করেন। এই যে একটা উদ্যোগ, কিভাবে আপনাদের মাথার মধ্যে আসে? আসলে সেই স্বাধীনতা থেকে শুরু করে আজকে পর্যন্ত এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল নায়করা কিন্তু রেমিটেন্স যোদ্ধারা, এবং রেমিটেন্স দিয়ে কিন্তু গোটা দেশ আজকে চলে, স্বীকার করে। কিন্তু আমাদের মূল্যায়নটা একটু কম হচ্ছে। আর আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে চেয়ারম্যান, মেম্বাররা নির্বাচিত করে, ওরা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরা ওইগুলি নিজেরাই খাওয়ার চেষ্টা করে, যার জন্য সঠিক জায়গায় যায় না। আর আমাদের রেমিটেন্স যোদ্ধারা ছোট্ট পরিসরে, অল্প পরিসরে আমরা যাই দেই, আমরা নিজ হাতে আইসা আমাদের কষ্টে অর্জিত টাকাটা আমরা সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করি, এবং মানসম্মত করার জন্য, সুন্দর রাখার জন্য, আমাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এলাকার সর্বসাধারণ থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষদেরকে আমরা একত্রিত করে আমাদের কার্যক্রমটা আমরা করি। আমরা তাদের কাছ থেকে, এলাকার মানুষের কাছ থেকে উৎসাহিত হই।